আগের বছর মনে হয় তুমি লাদাখ গেছিলেন, একবার একটু বলো কেমন লাগলো? ভালো লেগেছে হেভি। টানা 237 কিলোমিটার চালিয়ে দুর্দান্ত লাগলো। শুভম চালাচ্ছে ইএসডি রোডস্টার, তো দুটো একই ক্যাটাগরির বাইক মোটামুটি। এখন ঠিক ঘড়িতে সময় রাত 11:30। আগামীকাল 25শে মে শনিবার। দীর্ঘ 10 মাস পর আবার লং রাইডে বেরোচ্ছি। লাদাখ রাইড থেকে ফেরার পর আর লং রাইডে বেরোনো হয়নি। কি করলাম এই 10 মাস ধরে, কেন 10 মাস লং রাইড করলাম না, আবার 10 মাস পর কেন লং রাইড স্টার্ট করছি, এই সব ডিটেল তোমরা জানতে পারবে আগামী কালের রাইডে। এখানে প্যাকিং ডান হয়ে গেছে। ট্যাঙ্ক ব্যাগ, আমি একটা ইনার নিলাম রাইডার আপার, এটা এটা একটা বাঞ্জি কর্ড, স্পাইডার কর্ড বলে এটাকে। অলরেডি আমাদের অ্যাডভেঞ্চারের যে ব্যাগ আছে অর্থাৎ ওয়াটারপ্রুফ যে রাইনক্সের ব্যাগ সেটা রেডি, এবং হেলমেট গিয়ার সব রেডি। বেশি দেরি করব না, কালকে যত তাড়াতাড়ি পারি রাইড স্টার্ট করব। গুড মর্নিং। এই মুহূর্তে ঘড়িতে সময় হচ্ছে ঠিক সকাল 6:20, আর আমি বেরিয়ে পড়েছি। তো কালকে যা বলছিলাম কোথায় যাচ্ছি এটা একটা সারপ্রাইজ রাখা যাক আর কি। তো চলো আজকে তোমাদের বলে দিই সেটা, যে আজকে আমরা যাচ্ছি লাটাগুড়ি, গরুমারা ন্যাশনাল পার্কের একদম গায়ে লাগানো যে জায়গাটা সেখানে। আজকে ধরবো হচ্ছে NH-34, যেটা বারাসাত, মধ্যমগ্রাম এইসব হয়ে যায় আর কি। আজকে আমি আর শুভম যাচ্ছি। শুভম দুর্গাপুর থেকে আসছে, ও বেরিয়ে পড়লো জাস্ট, আমরা একই সাথে স্টার্ট করলাম। আমরা মিট করব হচ্ছে মুর্শিদাবাদের পাপ্পুদা ধাবা ক্রস করে 5 থেকে 7 কিলোমিটার দূরে কোনো একটি জায়গায়, NH-এর ওপরেই। কালকে রাতে আর বাইকে তেল ভরানো হয়নি, আজকে কোথাও দাঁড়িয়ে তেল ভরে নেবো। আর আজকে দেখছো আমি এক্সপালসও নিয়ে যাচ্ছি না, আর অন্য বাইকও নিয়ে যাচ্ছি না। আমার এটা হচ্ছে পেরাক নিয়ে যাচ্ছি। বাপ রে বাপ কি তাড়া! আমি যাওয়ার পেরাক নিয়ে যাচ্ছি, এটা অনিরুদ্ধদার বাইক। এই যে রাইডটা, এটার 2-3টে উদ্দেশ্য, চলো আস্তে আস্তে বলবো। তবে 10 মাস পর রাইডে বেরিয়ে দারুণ লাগলো। পেয়ে গেছি পেট্রোল পাম্প, চাপ হয়ে যেত নাহলে। ফুল করে দিন। এই মুহূর্তে ঘড়িতে সময় হচ্ছে 7:02। মধ্যমগ্রাম থেকে কিছুটা পিছনে আছি। সিঙ্গেল লেনটা শেষ হলো, তারপরে ডবল লেন শুরু হয়ে গেল। আর এই যে সামনে দেখছো শিলিগুড়ি। আমার মনে হয় সিঙ্গেল লেনটা ওই 10 থেকে 15 কিলোমিটারের একটা প্যাচ আছে, যেটা বারাসাত থেকে, বারাসাত ছেড়েই শুরু হয়। আর এই জায়গাটার নাম আমি জানি না, এখান থেকে শেষ হলো আর কি। ওইটুকুনি তোমার ওই 65 থেকে 75 এরকম স্পিডেই এলাম। বাদ বাকি এখন তো দেখা যাক এরপরেরটা কি। তবে শুনেছি তো ভালো, এবার দেখা যাক। কলকাতা থেকে বারাসাত হয়ে যে রাস্তাটা এসে কৃষ্ণনগরে মিট করে, অর্থাৎ নতুন NH, সেটার নাম হচ্ছে NH-12, সেটা এসে জাস্ট NH-34 এর সাথে মিট করলো। আর এখান থেকে বেথুয়া ডহরি, খুব যদি ভুল না করি তাহলে 20 থেকে 22 কিলোমিটার হবে। সামনে একটা বোর্ড আছে, দেখা যাক কি লেখা আছে তাতে। ডালখোলা এখান থেকে 336 কিলোমিটার, মালদা 210, বহরমপুর 84। ওকে, তবে NH-12 দুর্দান্ত দুর্দান্ত, এক কথায় অসাধারণ। যারা এবার থেকে নর্থ বেঙ্গল, অরুণাচল, আসাম, মেঘালয়, মণিপুর এই পার্টে আসবে, সিকিম,
দার্জিলিং এই পার্টে, তারা প্রত্যেকে মানে আমার রেকমেন্ডেশন যে NH12 ধরে এসো, যেটা NH34-এর সাথে কানেক্টেড হচ্ছে, বারাসাত হয়ে যেটা আসছে। অত ঘোরার দরকার নেই। আমি বাড়ি থেকে বেরিয়েছিলাম 6টা 15-20, আর এখন বাজে 8টা 28 মতো, যদি 8টা 88 হবে খুব ভুল না হলে, হ্যাঁ 8টা 31 বাজে। তো মোটামুটি আমি 2 ঘন্টা 10 মিনিটে ঢুকে যাই NH34-এ। তো 100 মানে 100 101 102 করে চালাচ্ছি। এটা যেহেতু অ্যানালগ মিটার, ওই 100ই ধরে নাও। অসাধারণ জার্নি রয়েছে এখনো পর্যন্ত। এই মুহূর্তে ঘড়িতে ঠিক 9টা 36 বাজে, আর আমি জাস্ট এন্ট্রি নিলাম বহরমপুর বাইপাসে, এবং প্রথমবারের জন্যে অসাধারণ অসাধারণ। TWM অপসের সৌভিক আমাকে বলল যে এই রাস্তাটা অসাধারণ করেছে। সৌভিক, সুব্রত, ওরা গেছিলো হচ্ছে নর্থ বেঙ্গলের একটা পার্টে, তো তখন এই রাস্তাটা ওরা ব্যবহার করেছে। দুর্দান্ত দুর্দান্ত, মানে একটা ইসলামপুর বাইপাসের একটা ফিল আছে আর কি। আর ভালো টাইমও মেনটেন হচ্ছে। আমি 6টা 20 নাগাদ হয়তো বাড়ি থেকে বেরিয়েছিলাম, এখন বাজে 9টা 37, আর ঠিকঠাক টাইমই আছে আর কি। অসাধারণ অসাধারণ, কথা হবে না কোনো ভাই। এটা আমরা ক্রস করলাম গঙ্গা। ও পাগল পাগল। সামনে কিছুটা দূর গেলে মোরগ্রাম কানেক্টর, এখান থেকে আর 7-8 কিলোমিটার। আর আমি জাস্ট এখান থেকে এলাম পাপ্পুদা ধাবার পেছনে। আমি একটু এই ছাওয়ায় দাঁড়িয়ে আছি, গাছের ছাওয়ায়। এই হচ্ছে জাভা পেরাক, যেমন দেখছো তোমরা। এটাতেই আমরা স্প্রোক হুইলকে টিউবলেস করেছি, দুটো হুইলই, এটা এবং এটা, রেয়ার এবং ফ্রন্ট, এবং দুটোরই কন্ডিশন এখনো পর্যন্ত দুর্দান্ত। রেজাল্ট অসাধারণ, টুরিং রেজাল্ট। আর সোনারপুর থেকে এখনো পর্যন্ত আমি চালিয়েছি হচ্ছে 237 কিলোমিটার টানা। যদি তোমাদের একটু দেখাতে পারি, এখানে আমি জাস্ট এক্ষুনি দেখছিলাম, এই যে 237 কিলোমিটার, মানে আমার লোকেশন থেকে সোনারপুর দেখছিলাম 237 কিলোমিটার। এই যে দেখো, তো টানা 237 কিলোমিটার চালিয়ে দুর্দান্ত লাগলো। আর জাভা পেরাকের রাইডিং এক্সপিরিয়েন্স আমার খুব ভালো লেগেছে। আমি 100 মেনটেন করছি সব সময় এই রাস্তায়, এবং বেরিয়ে কলকাতা থেকে বেরিয়েই। আর টিউবলেস যে এক্সপেরিমেন্ট, সেটা এখনও অসাধারণ চলছে। আর সামনে শুভম আসছে, শুভম দুর্গাপুর থেকে আসছে, আগেই বলেছিলাম তোমাদের। ও মোরগ্রাম কানেক্টর থেকে 20-22 কিলোমিটার পিছনে আছে। তাই আমি ভাবলাম এই ছাওয়াটায় একটু দাঁড়িয়ে এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি। আর আমি বেশ কিছু ওই কেক আর লিচি ড্রিঙ্কস এনেছি, আমার এই ট্যাঙ্ক ব্যাগে রয়েছে, তারই মধ্যে একটা খেলাম। এবার শুভম আসবে, আবার একটু দাঁড়িয়ে হয়তো খাবো, তারপর সোজা বেরিয়ে মানে আবার লম্বা জার্নি স্টার্ট করব। সব মিলিয়ে অসাধারণ এক্সপিরিয়েন্স। আর কারা ওয়েট করছে লাটাগুড়িতে আমাদের জন্য, সেটা চলো আস্তে আস্তে রিভিল করছি। আর যতক্ষণ আমি এখান থেকে মোরগ্রাম পর্যন্ত গিয়ে শুভমের জন্য ওয়েট করে, শুভমের সাথে দেখা করে একসাথে বেরোচ্ছি, ততক্ষণ পর্যন্ত তোমরা দেখো যে লাদাখের সেই লং রাইড থেকে আজকের এই লং রাইডের মধ্যে যে 10 মাসের গ্যাপ ছিল, সেই 10 মাসে আমরা কি করেছি। টেকে লুক। হ্যালো, এই 10 মাস আমরা ট্রাভেল উইথ মৃগাঙ্ক থেকে TWM এর যে কনভার্সন, সেই জার্নিটা তোমাদের সাথে শেয়ার করছি। আর এই 10 মাসে আমরা যে কাজ করেছি, সেই কাজ করবার জন্যেই আমরা কিন্তু রাইড করতে পারিনি, বা পার্সোনালি আমি রাইড করতে পারিনি।
এবার বিষয় হচ্ছে আমরা কি করলাম এই 10 মাসে। এই 10 মাসে যা যা করলাম আমি ঠিক ডায়েরিতে নোট করে রেখেছি সুন্দরভাবে তোমাদের কম সময় বোঝাবার জন্য। এই 10 মাসে ট্রাভেল উইথ মৃগাঙ্ক থেকে আমরা TWM হয়েছি এবং একটি ফুললি অপারেশনেবল একটি অর্গানাইজেশন, এবং সেই অর্গানাইজেশনের আন্ডারে কি কাজ হচ্ছে সেগুলো বলে দিই। সেটা হচ্ছে TWM সার্ভিস সেন্টার আমরা ওপেন করেছি। এটা একটি মাল্টি ব্র্যান্ড মোটরসাইকেল সার্ভিস সেন্টার, যেখানে বাইকের টেকনিক্যাল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল সব কাজ হয়, উইথ স্পেয়ার পার্টস, লুব্রিকেন্ট সব থাকে। এর সাথে আমরা করছি রেস্টোরেশন এবং মডিফিকেশন। তোমরা 2-3টে ভিডিও পরেই দেখতে পাবে। আমরা একটি রনিনকে, অর্থাৎ টিভিএস রনিনকে আমরা একটা অফরোড বাইকে কনভার্ট করেছি এবং পুরো মড করেছি। আগামী বছর অর্থাৎ বিশ্বকর্মা পুজোর পর থেকে আমরা কিন্তু ডিটেলিং স্টার্ট করছি। এরপর আসছি TWM একাডেমি। TWM একাডেমি হচ্ছে খড়গপুরে কলাইকুণ্ডা থেকে 6 কিলোমিটার এরিয়াল ডিস্টেন্স, এবং এই TWM একাডেমিতে আমরা অফরোডিং প্র্যাকটিস করি, অফরোডিং শেখাই এবং বিভিন্ন জায়গা থেকে আসে। এবং তোমাদের বলে দিই, তোমরা জানলে হয়তো খুব আনন্দ পাবে, সেটা হচ্ছে ইস্টার্ন ইন্ডিয়ায় সব থেকে বড় ট্রেনিং ফেসিলিটি অফরোডিংয়ে, সেটি কিন্তু TWM একাডেমি অফ খড়গপুর। থার্ড আমরা যে সেগমেন্ট নিয়ে কাজ করছি সেটা হচ্ছে TWM র্যালি টিম। এই TWM র্যালি টিমের আন্ডারে 10 জন একদম প্রফেশনাল রেসার রয়েছেন, এবং এই 10 জন কিন্তু তোমাদের মধ্যে থেকে তুলে আনা, অর্থাৎ যারা টুরিং করতো তারা কিন্তু এখন টুরিং এর সাথে সাথে মোটর স্পোর্টসও করছে। আমরা র্যালি করছি, TSD র্যালি করছি, আমরা ক্রস করছি অর্থাৎ মোটো ক্রস করছি, সুপার ক্রস করছি, এছাড়া আমরা টাইম অ্যাটাক বলো, জিমখানা বলো, স্পিড ইভেন্টের সব রকম করছি। আর আমি 2রা অক্টোবর থেকে 6 অক্টোবর যাচ্ছি স্পিতিতে আমার প্রথম হাই স্পিড র্যালি করতে, যেটা র্যালি অফ হিমালয়ান বলা হয় যার নাম, এবং সেটা 4th এডিশন হচ্ছে, এটা হচ্ছে স্পিতিতে। এছাড়া আমরা TWM অ্যাডভেঞ্চার নামে একটি ভেঞ্চার চালাই। কাজ হচ্ছে এই ধরনের অ্যাডভেঞ্চার ট্যুরিংকে প্রমোট করা, সে ছোট ট্যুর হোক, বড় ট্যুর হোক, ডে 1 হোক, এবং যে কোনো ক্যাম্পিং বা যে কোনো। এছাড়া আমাদের এই তোমরা দেখছো ইউটিউবে বা ফেসবুকে, ইনস্টাতে আমাদের একটি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল আছে, অর্থাৎ TWM সোশ্যাল মিডিয়ার একটি হ্যান্ডেল রয়েছে, যে প্ল্যাটফর্মে আমরা বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়ায় আমরা কি কাজ করছি সেটাকে তুলে ধরি তোমাদের সামনে। এই সব কিছু করবো বলেই 10 মাস আমরা ইউটিউব থেকে অফ ছিলাম, অর্থাৎ 10 মাস আমরা যে রাইড করিনি, সেই 10 মাস আমরা এই জিনিসগুলো করেছি। আমি সবসময় চেষ্টা করেছি যে ট্রাভেল উইথ মৃগাঙ্ক বা TWM কে শুধুমাত্র কোট আনকোট ইউটিউব চ্যানেল হিসেবে যেন মানুষ না চেনে। কেন? এগুলো শুরু করার প্রধান কারণ হচ্ছে আমার টেকনিক্যাল এক্সপার্টিস ছিল। অটোমোটিভ ইন্ডাস্ট্রিতে আমি কিছু করতে চেয়েছিলাম, আর সেই কারণে 2 হুইলার সিঙ্গেল উইন্ডো সলিউশন নিয়ে তৈরি করেছি TWM সার্ভিস সেন্টার। আমি শুধুমাত্র ট্যুরিং করতে চাইনি, আমি চেয়েছিলাম যে আরো অনেক কিছু জায়গাকে এক্সপ্লোর করতে, এবং এই এক্সপ্লোরের কারণ হচ্ছে কিন্তু তোমরা। এই যে আমরা ট্রেনিং ফেসিলিটি বলো, এই জিনিসগুলো তৈরি করেছি, এগুলো কিন্তু ব্যাঙ্গালোরেই একমাত্র পাওয়া যায়, আর কোম্পানির সার্ভিস সেন্টারে পাওয়া যায়। এই যে ট্রাভেল উইথ মৃগাঙ্ক থেকে TWM, এটা কিন্তু এই মুহূর্তে বলা যায় যে আমরা একটি ফুললি অপারেশনেবল অর্গানাইজেশন। তার মানে কি আমরা ইউটিউব ছেড়ে চলে যাব বা সোশ্যাল মিডিয়া ছেড়ে চলে যাব? বলতে পারো যে আমাদের ফ্রিকোয়েন্সি অনেক কমবে, চেষ্টা করছি সেটা আরো রেগুলার করার। আমি কথা দিচ্ছি এটা রেগুলার হবে, কি বেসিসে সেটা আস্তে আস্তে তোমরা দেখতে পারবে, সেটা সারপ্রাইজ থাক। সেই কারণে আমি প্রচন্ড ব্যস্ত হয়ে পড়েছি। আমি প্রায় এই মুহূর্তে 12 ঘন্টা, 13 ঘন্টা, 14 ঘন্টা করেও কাজ করছি দিনে, ছুটি নিই না, প্রায় 1 বছর হয়ে গেছে। এই ব্যস্ততার মাঝে আমি চেষ্টা করছি তোমাদের কাছে ফিরে আসার। এই তোমাদের কাছে ফিরে আসার বা ইউটিউবে কন্টেন্ট রেগুলার আপডেট করার একটা কারণ হচ্ছে আমাদের কিন্তু তোমরাই তৈরি করেছো। বড় প্রশ্ন এটা, সেটা হচ্ছে এখন কি শুধুই রাইডিং এর ভিডিও দেখতে পাবে তোমরা? আমি বলবো যারা শুধুমাত্র রাইডিং এর ভিডিও এক্সপেক্ট করছো আমাদের চ্যানেল থেকে, তারা কিন্তু হতাশ হতে পারো। তার কারণ হচ্ছে একটি অর্গানাইজেশন যার এতগুলো দিক রয়েছে, তারা কিন্তু শুধুমাত্র রাইডিং এর ভিডিও পোর্ট্রে করবে না। আমরা করব, আমরা যা যা করি, রাইড করব, রাইডের ভিডিও আসবে, সার্ভিস সেন্টারের বিভিন্ন কাজের ভিডিও আসবে, আমাদের একাডেমির বিভিন্ন অ্যাক্টিভিটিজের ভিডিও আসবে, আমাদের র্যালির বিভিন্ন অ্যাক্টিভিটিজ অর্থাৎ মোটর স্পোর্টসের বিভিন্ন অ্যাক্টিভিটিজের ভিডিও আসবে। মোটর স্পোর্টস কেন করি আমি? কারণ আমি বাইক জোরে চালাতে ভালোবাসি, সেই কারণে। আমি মানে দৃঢ় বিশ্বাস আমার, তোমরা যারা শুনছো এই মুহূর্তে, তার মধ্যে 80% মানুষ জোরে চালাতে ভালোবাসো। অতএব চলে আসতে পারো আমাদের একাডেমিতে, অফরোড শিখতে পারো। যারা ভিডিও
অফরোড মানে শুধুমাত্র ট্রাভেলের ভিডিও দেখবে বলে আমাদের সাথে রয়েছে তারা হতাশ হতে পারো। যেমন বললাম, এই হতাশা থেকে তোমরা হয়তো ভাবতে পারো, বা আমিও তোমাদের বলবো, তোমরা যদি চাও তোমরা আমাদের চ্যানেল অর্থাৎ টিডব্লিউএম বা ট্রাভেল উইথ মৃগাঙ্ককে তোমরা আনসাবস্ক্রাইব করতে পারো। কেন? তোমরা হতাশ হতে পারো বলে। কিন্তু আমি এইটা দায়িত্ব নিয়ে বলতে পারি যে তোমরা যদি আনসাবস্ক্রাইব করো তাহলে যেটা তোমরা হারাবে সেটা হচ্ছে একটি মধ্যবিত্ত বাড়ির ছেলে, তোমার বাড়ির পাশে বা তোমার মতো একটি ছেলে, যে চাকরি ছেড়ে এসে তার নতুন মানে তার স্বপ্নের পিছনে দৌড়ে সে কি করলো, কি তার আপডেট এলো, সে কি আদৌ পারলো নাকি মাঝপথে মুখ থুবড়ে পড়ে রইলো, তার ডেলি তুমি একটা আপডেট পাচ্ছ, মানে ডেলি বলতে জানতে পারছো। আর একটা হচ্ছে নিজের স্বপ্নকে চেস করে আদৌ কি পৌঁছানো যায় সেটা জানতে পারছো। আর একটা হচ্ছে তুমি মোটো স্পোর্টস যে একটা প্রফেশনাল জায়গা সেই দুনিয়াটা সম্পর্কে জানতে পারছো। বাইকের মডিফিকেশন বলো, টেকনিক্যাল বলো, এই যে প্রপার ওয়েতে এই জায়গাগুলো সেগুলো জানতে পারছো, তোমার বাইকের সাথে কি করা উচিত। এছাড়া রাইডের ভিডিও এগুলো তো জানতেই পারছো। অতএব ট্রাভেল উইথ মৃগাঙ্কর সাথে থাকলে বা টিডব্লিউএম এর সাথে থাকলে তোমার কিন্তু কোনো রকমের লোকসান নেই, পুরোটাই লাভ। এবার তুমি বেছে নাও, তুমি আমাদের চ্যানেলকে আনসাবস্ক্রাইব করে চলে যাবে শুধুমাত্র রাইডের ভিডিও দেখতে পাচ্ছ না বলে, নাকি আমাদের সাথে এই জার্নিতে থাকবে। চয়েসটা একমাত্র তোমার। বাদবাকি যদি এখনো আনসাবস্ক্রাইব না করো তাহলে এই ভিডিওর পরের অংশটা দেখো, আমরা রাস্তায় আর কি কি ফেস করলাম। এখন ঠিক 11টা বাজে আর আমরা ঠিক মোরগ্রাম কানেক্টর থেকে মনে হয় 10-12 কিলোমিটার সামনে চলে এসেছি। আর শুভম চলে এসছে দুর্গাপুর থেকে। শুভম চালাচ্ছে ইএসডি রোডস্টার, তো দুটো একই ক্যাটাগরির বাইক মোটামুটি। গরম বেশ ভালোই আছে, চলো ওঠা যাক। এই মুহূর্তে 12:42 বাজে আর আমরা শুভমের বাইকে পেট্রোল নিতে এসেছি। পেট্রোল নেওয়া হয়ে গেছে আর ওই মিনিট 5-10 বসলাম, একটু ড্রাই ফ্রুট ছিল খেলাম। তো এমতো অবস্থায় এই পাম্পের একজন স্টাফের সাথে পরিচয় হলো। দাদা তোমার নাম বলো? আমার নাম কানু গুহ। এবং দাদাও রাইড করে, রাইডার। কয়েকদিন আগের বছর মনে হয় তুমি লাদাখ গেছিলেন, একবার একটু বলো কেমন লাগলো? ভালো লেগেছে হেভি, খুব ভালো লেগেছে, ঘুরে এসেছিলাম। তো যাই হোক, বছরে একটা ট্যুর করি, হ্যাঁ এইভাবেই। আর আমরা তো বছর ছাড়া একটা পারি না। আর আগামী বছর কোথায় যাবে? আগে দেখা যাক, এখনো হয়নি, এখনো প্ল্যান? হ্যাঁ প্ল্যান হয়নি। আচ্ছা, তো চলো রাস্তায় আবার কোনোদিন দেখা হয়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে ঠিক ইন্ডিয়ান অয়েলের পাম্প যেমন দেখছো। এটা সুজাপুর, ফারাক্কা ব্যারেজ ক্রস করবে করেই বা হাতে পড়ে কিছুটা যাওয়ার পর জায়গাটার নাম সুজাপুর। তো এলে কানুদার সাথে দেখা করে যাবে। একটা 55 বাজে ঘড়িতে আর আমরা পৌঁছে গেছি রায়গঞ্জ এবং রায়গঞ্জ বাইপাস নিয়ে নিলাম। ঠিক এই ব্রিজটার নিচ থেকে গিয়ে ভিতর দিকে গেলে ওই কোনটায় হচ্ছে রায়গঞ্জ সিটি। তো রায়গঞ্জ বাইপাস এখন অফিসিয়ালি খুলে গেছে আর শুনেছি যে রেলের যে ব্রিজটা ছিল সেটাই নাকি সিঙ্গেল লেন করা আছে। আগে এইখান থেকে গ্রামের ভেতরে দিয়ে এই রাস্তাটা দিয়ে যেতে হতো, কারণ এই রেল ব্রিজটাই ছিল না, এখন হয়ে গেছে। সুন্দর লাগছে দেখতে, অসাধারণ। আকাশে হালকা হালকা মেঘ, ভেজা তুলোর মতো, মাইন্ড ব্লোয়িং। অসাধারণ।
সিলভার স্যান্ড ভর্তি, পুরো বাইক সাদা হয়ে গেছে। 5:09 বাজে আর আমরা পশ্চিম মাদাতি টোল প্লাজার মনে হয় কিলোমিটার 2 আগে আছি। আর চা বাগান স্টার্ট হয়ে গেছে। অনেক দিন পর চা বাগান দেখে মানে প্রতিবার যেরকম দেখে আনন্দ হয় এরকম মানে এবারও তেমনই হচ্ছে আর কি। মানে আমার কখনো এরকম হয় না যে রাইডে গিয়ে গিয়ে পুরনো হয়ে যায় সেই রাস্তা। যখনই যাই চোখের আরাম, মনের আরাম, আর কোনো কথা হবে না, ফাটাফাটি। দাঁড়িয়ে খুব ছবি তুলতে ইচ্ছা করছে, কিন্তু এখন হবে না সেটা, তার কারণ আমাদের তাড়াতাড়ি ঢুকতে হবে লাটাগুড়িতে। দেখা যাক, আমরা চেষ্টা করছি 12 ঘন্টার মধ্যে ঢোকার। বাড়ি থেকে বেরিয়েছি 6:15-20 নাগাদ, দেখা যাক কটায় ঢুকি। ওয়েলকাম টু মহানন্দা ব্যারেজ। এদিকে জল রয়েছে, এদিকে খুব মানে স্বাভাবিকভাবে ড্রাই থাকবে। থ্যাঙ্কস ফর ভিজিটিং মহানন্দা ব্যারেজ। ওকে, লাটাগুড়ি যাওয়ার সময় খেয়াল রাখবে ক্যানেল সবসময় তোমার লেফট সাইডে থাকবে। অ্যাকোয়াডাক কাকে বলে এবার দেখো, এই যে লেখা ওয়েলকাম টু শাহু অ্যাকোয়াডাক। এই রাস্তা ঠিক এটা, এই যে ক্যানেলটা আছে সেটাকে লেভেল করবার জন্য মাঝখানে এখানেও একটা ব্রিজ মতো করে দেওয়া হয়েছে। আচ্ছা, এই ব্রিজের তলা থেকে আর একটা খাল আছে যেটা গেছে, তো ওই খালটাও ডিস্টার্বড হলো না, এই ক্যানেলটাও ডিস্টার্বড হলো না। তো এটাকেই অ্যাকোয়াডাক বলা হয় আর কি। সহজ ভাষায় বলতে গেলে জল যাওয়ার যে ব্রিজ তাকে অ্যাকোয়াডাক বলা হয়। তো এরকম এখানে অনেকগুলো আছে। গাজলডোবা আসতে আর 13 মিনিট বাকি, অর্থাৎ 9.4 কিলোমিটার। আর যেহেতু আমরা দুপুরের লাঞ্চ বলিনি আর দুপুরে সেইভাবে খাওয়া হয়নি, তো একটা কাজ করি, আমরা গাজলডোবায় খেয়ে তারপর ওয়াইল্ডকারমা ইকোস্টেতে পৌঁছই। নাহলে বেকার ব্যতিব্যস্ত করা হবে। এলিফ্যান্ট করিডোর জোন মানে ক্রসিং করিডোর, আর এটা পুরোটাই হচ্ছে ক্যানেলে এখন জল নেই, তাই বালি বেরিয়ে গেছে। অন্যান্য সময় জল থাকে, অনেক সময় জঙ্গল থেকে হাতি বেরিয়ে আসে। ওই জন্যে রাত্রিবেলা মানে আমি খুব ট্রাই করি এই রাস্তাটাকে অ্যাভয়েড করতে। ওই জন্যে মানে কোথাও সেইভাবে না দাঁড়িয়ে আমরা এসছি। একবার আমি এক্সপালস নিয়ে একা আসছিলাম, তখন রাত হয়ে গেছিলো অনেকটা এবং বৃষ্টি পড়ছিল। একটা গা ছমছমে ব্যাপার হয় আর কি। এমনি কোনো প্রবলেম নেই, কিন্তু ওই হাতি ফাতি বেরিয়ে এলেই চাপ। এই রাস্তাগুলো সব জঙ্গলের ভেতরে গেছে। এই হচ্ছে সেই তিস্তা ব্যারেজ। এখানে খেয়ে যাই, বুঝলে তো, এখানে খেয়ে যাই। দুপুরের লাঞ্চ তো করা হয়নি, এখানে খেয়ে যাই। ডান দিকে চলো। সব্বনাশ। আর এখান থেকে 27 কিলোমিটার বাকি রয়েছে, 38 মিনিট লাগবে। খাওয়া দাওয়া হলো, 2 প্লেট মোমো আর জল খেলাম প্রচুর আর কি। প্রচণ্ড গরম। আর এতক্ষণ ভুল করে, অনেকদিন অভ্যেস নেই, ভুল করে ক্যামেরাটা অন হয়েছিল। ব্যাটারির খুব খারাপ অবস্থা। ওয়েলকাম টু তিস্তা ব্যারেজ। আর যে তিস্তা ব্যারেজের কথা বলছিলাম, এখন আমরা তার উপর দিয়ে যাব। এই যে দিকটায় গেছে, এই দিকটাই বাংলাদেশ হয়ে গেছে, মানে এই দিকের পার্টটাই বাংলাদেশে গেছে আর কি। আমরা যে টিউবলেস টেস্ট করছিলাম তার কিন্তু ডে 1 দুর্দান্ত গেছে, দারুণভাবে আমরা সাকসেস হয়েছি স্ট্রোক হুইলকে টিউবলেস করবার জন্য। চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর সব ভিডিও নোটিফিকেশন পেতে অল নোটিফিকেশনটা অন করে দিও। আমরা মেনলি মোটরসাইকেল ট্যুরিং, সার্ভিসিং, অফরোডিং, অ্যাডভেঞ্চার ট্যুরিং এই জাতীয়ই করি, অর্থাৎ অল অ্যাবাউট মোটরসাইকেল বলতে যা বোঝায় ট্রাভেল উইথ মৃগাঙ্ক তাই। দেখা হবে একটা নতুন ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ, সবাই খুব ভালো থাকবে।